আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন হোসেন সাহেব নিজে বাদী হয়ে হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দাখিল করেছিলেন যে গত 18 মাসে ইউনূসের সকল প্রকার কার্যক্রমে একটা ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল তদন্ত হোক। সেই মামলায় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল গিয়ে প্রচন্ড বিরোধিতা করে। হাইকোর্ট মানে আমাদের আশরাফের মামলা না, আরেকটা মামলা মহসিন সাহেব, আমরা তো হাম বিষয় করেছি। মহসিন সাহেব বলেছে যে আপনি যেগুলো বলছেন বা মঞ্জু ভাই যেগুলো বলছে, দুর্নীতি সহ সকল অপকর্ম, কুকর্ম, চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি, এগুলো নিয়ে একটা তদন্ত চেয়েছিল। সেখানে তো দেখলাম সরকারের আইনজীবী অ্যাটর্নি জেনারেল প্রচন্ড বিরোধিতা করলো। এখন বিএনপি কেন ইউনূস গভর্নমেন্টের তদন্ত চাচ্ছে না বা কেন ইউনূস সাহেবদেরকে নাড়তে চাচ্ছে না, এটা টকশোয়ে বিএনপির কেউ আসলেই ভালো বলতে পারবে। আমরা তো আর বিএনপি করি না। তবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে মনে করি যে বিএনপির এখান থেকে মানে এটা থেকে দূরে সরে যাওয়াটা বিএনপির জন্য ক্ষতিকারক হবে। কারণ বিএনপি তো আর গত 18 মাস ক্ষমতায় ছিল না। হ্যাঁ, জামাত বা তাদের যুব শাখা এনসিপিরা এগুলো বলবে না, কারণ জামাত স্বাধীন বাংলাদেশে এই প্রথম ক্ষমতায় ছিল, যে কারণে জামাত এবং এনসিপিদের খুব গাত্রদাহন। কারণ তারা ক্ষমতার সর্বোচ্চ মিসইউজ করেছে, দুর্নীতি করেছে, আমাদের বাংলাদেশকে পিছনের দিকে ধাবিত করার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলো নষ্ট করেছে। 32 নম্বর ভাঙার যে পাপ ডক্টর ইউনূস আসিফ নজরুল করেছে, আমি আজকে পরিষ্কার বলি, 32 নাম্বার শেখ হাসিনার বাবার বাড়ি শুধু না, 32 নাম্বার আমার বাড়ি, সবার বাড়ি। 32 নাম্বার আমাদের স্বাধীনতার আতুর ঘর, মুক্তিযুদ্ধর জাদুঘর। এবং 32 নাম্বার বুলডোজার দিয়ে 2025-এর 5 ফেব্রুয়ারি গুড়িয়ে দেওয়ার পর একমাত্র রাজাকার জামাত এনসিপিরা খুশি ছাড়া আর খুশি হয়েছিল পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের মধ্যে যারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না সেই অংশ। তারা বিজয় উল্লাস পালন করেছিল, বলেছিল শাস্তি হয়েছে। কাজে এই যে 32 ভাঙার যে পাপ এবং এই যে হামে হামে আমার 500 শিশুকে মানবতা বিরোধী অপরাধে সামিল করেছে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং তার গ্যাং। বিএনপি যদি বিচার না করে, এরপরে যে সরকার আসবে, যার সরকার আসবে, প্রয়োজনে মানুষ গণ আদালত করে এই সমস্ত পাপের বিচার করবে, কেউ রেহাই পাবে না। বাংলাদেশের মাটি যেরকম নরম পলি মাটি, সেরকম অত্যন্ত দৃঢ়। মঞ্জু ভাইয়ের মনে থাকবে 2008-এর নির্বাচনের আগে যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ নির্বাচন কমিশনের মানে পুরাতন নির্বাচন কমিশন যেটা পরিকল্পনা কমিশনের অফিসের সঙ্গে ছিল, সেখানে দাঁড়িয়ে দম্ভ করে বলেছিল, সাংবাদিকরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করেছিল, সে বলেছিল বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই। এবং শেখ হাসিনার যদি একটা সাহসী সিদ্ধান্ত, দেশপ্রেমিক সিদ্ধান্ত হয়, সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করা। সুতরাং এই যে অপরাধগুলো করেছে এগুলোরও বিচার হবে, শেখ হাসিনার অপরাধেরও যেরকম বিচার হবে, এদের অপরাধেরও বিচার হবে। বিএনপির উচিত হবে সকল অপরাধ দুর্নীতির বিচারের কাজে সহায়তা করা। কাউকে বাঁচানো, কাউকে বিচার করতে গেলে বিএনপি প্রচন্ড বিতর্কে পড়বে, এই ঝড় বিএনপি সামলাতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জু চৌধুরী আপনার কাছে শুনতে চাই যে চুক্তি নিয়ে আসলে কোনো দলের কাছে আমরা সেরকম কোনো মানে গঠনমূলক আলোচনা বা সমালোচনা কিছুই পাচ্ছি না যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, তো সেটার পেছনে সব দল করেছে। হাসিনা আক্তার, বিএনপি জামাত বাদে বাকি সব রাজনৈতিক দল করেছে। মানে বিএনপি জামাত বাদে সব রাজনৈতিক দল, হ্যাঁ, এবং এনসিপি বাদে যারা ইউনূসের পোষ্যপুত্র। আমি ঠিক মেন মানে সরকারি দল আর বিরোধী দলের কথা বলছিলাম। অন্য সব দল তো সেভাবে ছোটখাটো দল সেভাবে করছে না। তো এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আগে যেরকম আগে সরকার থাকতে আমরা কথা বলতে পারতাম না বা কথা বলতে দেওয়া হতো না, এখন কি আসলে কথা বলার বেশি স্বাধীনতা পেয়ে গেছে কিনা, যেখানে প্রধানমন্ত্রীকে সরাসরি সমালোচনা করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করছে, অন্যান্য মন্ত্রীকে করছে। তো এইটা আসলে মানে কোন কালচারে পরিণত হচ্ছে বলে আপনি মনে করেন? যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি গতদিন কিছু না বললো, এর আগে আমরা শুনেছি যে সে বলছে যে আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনার এই টেবিল টক উইথ হাসিনায় আমি বোধহয় 23 সালে যুক্ত হয়েছিলাম, মঞ্জু ভাই বোধহয় আরো আগে। তারপর অন্যান্য টক শো, ইভেন জামাতের টিভি গুলো, তো বাংলাদেশের মাটিতে বসি আমি মঞ্জু ভাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি 23 সালে। যেটা যারা কথা বলেনি তারা হচ্ছে জামাত, যারা গুপ্ত ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, কিন্তু সরকারের বিরুদ্ধে তখনও বলা গেছে, এখনো বলা যাচ্ছে। এটা একটা রং পারসেপশন হবে মানুষের মধ্যে। আপনারা যেগুলো বলতেন গঠনমূলক সমালোচনা, কিন্তু এখন যে সমালোচনাগুলো বলা হয়
যে মানে ইয়েকে তারেক রহমান ব্যর্থ হলে জনগণ তার হাড্ডিগুড্ডি ভেঙে দিবে, তারপরে তারেক রহমান নাইমা দেখা যা, মানে এরকম আর কি, যে একটু অপ্রাসঙ্গিক, ঘটনমূলক না, অপ্রাসঙ্গিক এটার জন্য বিশ্ব মব স্টার ইউনুস এবং মব কুইন রিজওয়ানা, আসিফ নজরুল, মব স্টার এরা দায়ী, মানে বেয়াদব বানিয়েছে কিছু ছেলে মেয়েকে।